এখন আমাদের বাস কলাঘাটে দাঁড়িয়েছে। যাই হোক, খেতে তো হবে। আমি রাস্তার মাঝখানে বসে পড়েছি, দেখতে পাচ্ছি রীতিমতো। আর আমার প্লেটে আছে আলুর দম আর পোলাও, আর ডিমের টেবিল করেছিলাম। ডিমের টেবিল আমি খাইনি, তো তার বদলে আমি ভেজিটেবিল চপ করেছিলাম, সেটা খেয়ে নিয়েছি অলরেডি। এত কাজের মধ্যে এত সবাইকে খেতে দেওয়া, তার মাঝখানে আমাকে খাওয়া, ভিডিও করা অসম্ভব। একবারই তো ঘুম আমার হয়ে গেছে। এখন 2:30 যদিও তোমাদেরকে বলেইছি, তো আর তো আমার ঘুম হবে না। আর তার সাথে তারা গরম চা চাই, তো 1 কাপ চা নিয়ে নিচ্ছি। 1 কাপ চা এখানে দাম পড়লো 10 টাকা। তো যাই হোক, চাটা খাই, টেস্ট দেখি কেমন। এখানকার লোকগুলো কি প্রচুর পরিমাণে মিষ্টি খায়। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে স্বাগত জানাই। তো আজকে যাচ্ছি পুরী। তো আমার সাথে আছে শ্রীমাধব, আর ওই যে বাবা আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। তো চলো ডাইরেক্ট বাসের কাছে গিয়ে দেখা করছি তোমাদের সাথে। তো নমস্কার বন্ধুরা, বুঝতেই পারছো পেছনে আমার বাস দাঁড়িয়ে আছে অলরেডি। আর আমরা এই বাসটা বুক করেছি আমতা 10 নম্বর থেকে। নাম্বার আমার কাছে এখন আপাতত নেই, যখন নাম্বার দেবে তোমাদের নাম্বার দিয়ে দেবো। আর এই রিভিউ খুব তাড়াতাড়ি আমি আনবো। ভেতরে যে কত সুন্দর ডেকোরেশন করা যায় সেটা তোমাদেরকে দেখাবো। তো আমাদের এই বাস বুক করা হয়েছে 10 নম্বর থেকে, আগেই বললাম, তোমরা জেনেছো। তো যাই হোক, এই বাসের এখনো ফুল পেমেন্ট হয়নি। তো যাই হোক, নিমদিঘিতে টাকা পেমেন্ট হবে আমাদের। তো নিমদিঘিতে যখন টাকা পেমেন্ট করবো তখন আমার ভাই আসবে, মানে ব্যাকপ্যাকিং উইথ সৌরভ, যার কিনা যাবার কোনো চান্স ছিল না। মানে আজকে সকাল 12টায় তখন খবর দিল যে আমি যাব। তো চলো ওর সাথেও দেখা করবো। আর ভেতরে কেমন কি ডেকোরেশন সেটা তোমাদেরকে লাইটিংয়ের মাধ্যমে দেখাই। চলো, যদি ভিডিওটি ভালো লাগে তারপরে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তাড়াতাড়ি পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে। চলো, এবার আমাদের গাড়ি পুজো দিয়ে রওনা দেবো নিমদিঘির উদ্দেশ্যে। তো নিমদিঘি প্রথমে আমরা দাঁড়াবো, তারপরে ওখান থেকে ডাইরেক্ট হাঁটা দেবো একদম। চলো, এটা আমার দাদা, এই হচ্ছে সব ট্যুর প্রোগ্রাম করে, আর যে কিনা এই বাসটা পুরো হায়ার করেছে, যাকে বলে ভাড়া করেছে। চলো, যার উদ্দেশ্যে আজকে আমি পুরী যাচ্ছি। এ না হলে আজকে তোমাদেরকে দেখাতে পারতাম না কিভাবে আমরা বাস বুক করি বা বাসে কি করে যাই। চলো, ওদিকে ঘুরে যেতে পারি। তো চলো, আমাদের যাত্রা শুভ হোক এই বললে আমরা উদ্দেশ্য করে আজ রওনা দিচ্ছি পুরীর দিকে। স্টার্ট। তো আমাদের এখন এই গাড়ি পুজো দেওয়া হচ্ছে, আর এই পাশে দাঁড়িয়ে আছে আমার মা বাবা। পুরো সব পরিবারে যাচ্ছি আমরা পুরী। তো চলো, ভালোই ভালোই আমরা পুরী ঘুরে আসি। এইভাবে আমরা রওনা দিই। আর এইখানে আমার গোপাল আছে, দাদা এখানে পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর বাসের নাম হচ্ছে পুষ্পরানী, দেখতেই পাচ্ছ লাইটিং কত সুন্দর লাগছে, রাতের দৃশ্য। আর আমাদের ড্রাইভার দাদা দেখতে পাচ্ছ ওইখানে। তো যাই হোক, যদি নেমে আসতাম দাদা। এবারে হবে মেন কাজ, নারকেল ফাটানো। তো দেখতে পাচ্ছ এবার চাকায়, চলো চাকায় দাও, চাকায় দাও। আমাদের এখনের মতন সবকিছু কাজ হয়ে গেছে, গাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এবার বাসে উঠে যাবো। তো চলো, তোমাদের বাসের ভিতরের 3D যে মানে লাইটিংটা সে তোমাদেরকে দেখাই। আর তার মধ্যে গান চলছে, জানি না কপিরাইট খাবো কিনা, তাও কপিরাইটের মধ্যে তো আমি গানটা ছাড়বো। পুরো ভিডিওটা দেখি। আমরা কিন্তু না বাজাবো না, হবে সব হবে সব। এটি হচ্ছে নিমদিঘি বাজার, আর এখান থেকে উলেবাড়িয়া খুব সহজে যাওয়া যায়। আর এখন চলছে উলেবাড়িয়া রাসমেলা, প্রচুর পরিমাণে বিখ্যাত। তো এখন আমরা রীতিমতো এসে পৌঁছলাম কলাঘাট, যা কিনা দেখতে পাচ্ছ চারিদিকে একটা পুরো বড় বড় হোটেল, মানে খাবারের জায়গা। তো এইখানেই আমরা এখন রাতের খাবারটা, মানে যাকে বলে ডিনার, সেরে নেবো। এই রাতের খাবার খেয়ে আমরা আবার বেরিয়ে যাব, আবার মাঝরাতে কোথাও হয়তো হোটেলে দাঁড়াবো। তো যাই হোক, আজকের এই কলাঘাটে এখন আপাতত সব প্যাসেঞ্জারদের এখন খেতে দেবো। খাওয়া দাওয়া করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের বাস এখন আপাতত আমার থেকে
এখনো 50 মিটার দূরে আছে। আমরা আলো নেই, চারিদিকে দেখতে পাচ্ছি খালি অন্ধকার। এখন একটা মিয়া মোহাম্মদ দোকানের সামনে ভিডিও করছি। তো যাই হোক, এখন আমরা বাসের কাছে যাবো, গিয়ে সবাইকে খেতে দেবো, তারপরে আমরা খাবো, খেয়ে দিয়ে তারপর বাস ছাড়বো। আর তার আগে একটা কথা বলতে হবে, তো আমাদের সাথে বলেছিলাম যে ব্যাক প্যাকিং উইথ সৌরভ যাচ্ছে। তো তার আসার কথা ছিল নিমদিঘিতে রীতিমতন এসে গেছিলো, 1 মিনিট লেট করেছে, যার জন্য বাস আমাদের ওখানে দাঁড়ায়নি। বাস আমাদের ডাইরেক্ট এসে দাঁড়িয়েছিল বাগনান পেট্রোল পাম্পের ওখানে। আমার সাথে তো আমার বাবাও রেগে যাচ্ছে যে ভাই আসবে বললো, ভাই আসতে পারছে না, খুবই রেগে যাচ্ছে। তো তারপরে আমরা কি করলাম, ড্রাইভারকে বললাম, ড্রাইভার আবার কী করলো, বাইকে করে আমাকে নিয়ে গেল, আবার আমি আবার ওকে বাইকে করে নিয়ে আবার চলে আসলাম। তো এই হচ্ছে গল্প, যার জন্য আমি মাঝে ভিডিও দিতে পারিনি। এখন আমাদের বাস কলাঘাটে দাঁড়িয়েছে। তো যাই হোক, খেতে তো হবে। আমি রাস্তার মাঝখানে বসে পড়েছি, দেখতে পাচ্ছি রীতিমতো। আর আমার প্লেটে আছে আলুর দম আর পোলাও, আর ডিমের টেবিল করেছিলাম, ডিমের টেবিল আমি খাইনি। তো তার বদলে আমি ভেজিটেবিল চপ করেছিলাম, সেটা খেয়ে নিয়েছি অলরেডি। এত কাজের মধ্যে এত সবাইকে খেতে দেওয়া, তার মাঝখানে আমাকে খাওয়া, ভিডিও করা অসম্ভব। তো যাই হোক, যেটুকুনটা করছি সেটা আমার বাইক তোমাকে করে দেখাচ্ছে। যাই হোক, দুধের মধ্যে গলা আমার বসে যাবে। তো আমি খাই, তোমরা দেখো। তো যাই হোক, সেই যে রাত্রে খাওয়াটা দেখলে, মানে খাওয়া দাওয়ার পরে যে আমি যে ভিডিও যে কন্টিনিউ করব তা আর করতে পারিনি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে ঘড়িতে 2:30। এখন আমরা ভদ্রক ছেড়ে কটকে এসে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই, আর সাপোর্ট করো। তো যাই হোক, একবারই তো ঘুম আমার হয়ে গেছে। এখন 2:30 যদিও তোমাদেরকে বলেইছি, তো আর তো আমার ঘুম হবে না। আর তার সাথে তাদের গরম চা চাই। তো 1 কাপ চা নিয়ে নিচ্ছি। 1 কাপ চা এখানে দাম পড়লো 10 টাকা। তো যাই হোক, চাটা খাই, টেস্ট দেখি কেমন। এখানকার লোকগুলো কি প্রচুর পরিমাণে মিষ্টি খায়, মানে শরীরটা গরম রাখার জন্য তবুও খেতে হবে, কিছু করার নেই। তো চলো, আবার বাসে উঠে তোমাদেরকে একটু সিনেমেটিক শট দেখাচ্ছি। তো আবার বাসে উঠে দেখা হবে। যাই হোক, এখন আমরা নন্দনকানন ঢুকে গেছি। আর আমি রাত্রে ভেবেছিলাম যে কথা বলবো, তো আমি কথা বলতে পারিনি। তখন প্রায় 5টা বাজে, নন্দনকানন ঢুকছি।
তারপর তো জানোই বাসের যা ডেকোরেটেসের জিনিস থাকে, সবজি বলো হ্যানা ত্যানা যাই বলো না কেন, সব কিছু মানে বয়ে বয়ে সব রান্নার জায়গায় দিয়ে আসতে হলো, যার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। এবারে শুরু করুন নন্দনকাননের চিড়িয়াখানার পার্টটা। তো তোমরা পুরো ভিডিওটি যারা দেখেছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আর এখানে ভিডিওটি আজকের মতন শেষ করছি। চ্যানেলে সাবস্ক্রাইব করো আর টাটা। আবার নন্দনকাননের ভিডিও নিয়ে শুরু করবো।